अच्छी थी। एक्चुअली दिस हैपेंड मेरे मॉम डैड के वेडिंग के एक दिन पहले हुआ ये, सो इट वाज लाइक मॉम डैड बोलते थे गोदराकांड, बट आई डिडंट नो, आज पता चल गया। अमेजिंग, वेल एक्सप्लेन मूवी, एक्सीलेंट मूवी, मस्ट वॉच। मतलब जो फैक्ट्स है वो क्लियरली सामने आई है। ट्रुथ हमेशा जीतता है। जो ऐसे लोग जिनका पता ही नहीं लगा इतने टाइम तक, हमें भी सच्चाई नहीं मालूम, आज ये पिक्चर देख के मुझे पता लगा। एंड आई क्राइड इन द मूवी, जिसके घर, जिसके बच्चे, जिसके भाई बहन, जो भी मदर, जिसकी, इट वाज अ टचिंग सीन। एक मूवी ही एक अच्छा जरिया है कि हमें रियलिटी पता चले, एंड जिस तरीके से उन्होंने ना पोर्ट्रे किया है, इट इज़ वेरी गुड। मतलब ऐसा नहीं कि एकदम ज़्यादा ओवर एम्फसाइज कर दिया है या कुछ चीज़ें, इवन बीच में कुछ डायलॉग भी फनी थे जिसमें हमें रिलेटेबल फील हो और थोड़ा इंगेज रहे ऑडियंस, तो ओवरऑल इट वॉज गुड। মিশ্র প্রতিক্রিয়ার পর নামমাত্র আইবক্স অফিসে খাতা খুলল বিক্রান্তের দ্য সাবরমতি রিপোর্ট। সদ্যই মুক্তি পেয়েছে দ্য সাবরমতি রিপোর্ট। 15ই নভেম্বর বক্স অফিসে আসতেই নামমাত্র অঙ্ক দিয়ে পথ চলা শুরু করলো দ্য সাবরমতি রিপোর্ট। এই ছবিটি গোধরা জ্বলন্ত ট্রেন কেসের উপর নির্মিত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দ্য সাবরমতি রিপোর্ট আমি দেখতে গিয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু প্রথম দিনেই 1.5 কোটিও ছুঁল না আয়। দেখা যাক আস্তে আস্তে কতটা রেসপন্স পায়। গোধরা জ্বলন্ত ট্রেন কেসের উপর নির্মিত এই ছবিটি বক্স অফিসে আসতেই নামমাত্র অঙ্ক দিয়ে পথ চলা শুরু। বিক্রান্ত মেসি ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে রাশি খান্না, ঋদ্ধি ডোগরা প্রমুখকে। প্রথম দিন কত আয় করলো বক্স অফিসে? বক্স অফিসের রিপোর্টে দ্য সাবরমতি রিপোর্ট ছবিটি প্রথম দিন মাত্র 1,15,00,000 টাকা আয় করেছে। নামমাত্র মূল্য দিয়ে খাতা খুললেও 12 ফেল ছবিটির প্রথম দিন বক্স অফিস আয়কে ছাপিয়ে যেতে পেরেছে এই ছবিটি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবিটি বক্স অফিসে মুক্তি পেতে মাত্র 1,10,00,000 টাকার ব্যবসা করেছিল। তবে কি দ্য সাবরমতি রিপোর্টও 12 ফেলের মতোই ধীরে ধীরে আয় বাড়াবে বা জনপ্রিয় হবে? উত্তরটা সময়ই দেবে। শুক্রবার 15 নভেম্বর 16.74% অকুপেন্সি ছিল দ্য সাবরমতি রিপোর্ট ছবিটির। প্রসঙ্গত, বিক্রান্ত মেসেজ অভিনীত ছবিটি এদিন দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ধীরজ সারনা ছবিটির পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন শোভা কাপুর এবং একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স। বিক্রান্ত দ্য সাবরমতি রিপোর্টে একজন হিন্দি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। সাবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সাবরমতি রিপোর্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সাবরমতি এক্সপ্রেসের S6 কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিনেমায় একজন হিন্দি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত, যিনি গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা করেন। ছবিতে বিক্রান্তের চরিত্রের নাম হলো সামার। সামার প্রথম দিকে যে মিডিয়ার হয়ে কাজ করত সাংবাদিক হিসাবে, সেই মিডিয়া গোধরার এই মর্মান্তিক ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা প্রকাশ করেছিল উপরতলার নির্দেশে। সত্য ঘটনাটিকে মিথ্যাভাবে প্রচার করেছিল এবং এই মর্মান্তিক হত্যাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছিল এবং সামারকে স্যাক করে দেওয়া হয়। অথচ পরবর্তীকালে নানাবিধ চেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সক্ষম হন সামার। যারা এখনো এই ছবিটি দেখে উঠতে পারোনি, তারা অবশ্যই ঝটপট গিয়ে ছবিটি দেখে এসো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।